হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় ফোন দিয়ে অ্যান্ড সবচেয়ে ইজি ওয়ে ক্যানভা দিয়ে। সো আমি ক্যানভাটা ওপেন করে নিই। ক্যানভাটা ওপেন করে নেওয়ার পরে ফার্স্ট যে অপশনটা আসবে, যেটা আপনি নিজে থেকে কিছু ক্রিয়েট করতে চান কি না। এখানে অসংখ্য অপশন থাকবে। আপনি যদি নিজের লোগো বানাতে চান, নিজের ইয়ে দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে যদি কোনো একটা ডিজাইন বা ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে এখানে আপনারা ওন ক্রিয়েট বা ক্রিয়েট অপশনে নিজেরটা ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনারা চান যে কিছু টেমপ্লেটস ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের টেমপ্লেট অপশনটা এখানে মাঝখানে থেকে যাবে। এখানে কিছু ফোনে টেমপ্লেট অপশনটা নিচে থাকে না, সেটা হচ্ছে যে উপরের দিকে থাকে, বাট এটা আপনাদের দেখে নিতে হবে আর কি। ওকে, টেমপ্লেটে যখন আসবেন তখন আপনারা খেয়াল করবেন যেখানে অসংখ্য টেমপ্লেটস আছে। টেমপ্লেট মূলত কি? টেমপ্লেট হচ্ছে কিছু রেডিমেড ডিজাইনস যেগুলো কাস্টমাইজেশন দিয়ে, যাতে এটা আসলে আপনাদের একটা ডিজাইন হয়ে দাঁড়ায়। জাস্ট তারা হচ্ছে ফরম্যাটটা আর কি তারা করে দিচ্ছে, একটা টেমপ্লেট বানিয়ে দিচ্ছে। আপনারা জাস্ট আপনাদের মতো কাস্টমাইজেশন করে আপনাদের ওন ডিজাইন বানিয়ে নেবেন সেখান থেকে আর কি, আপনাদের মতো। ওকে, সো এখানে আমরা এবার ভেঙে ভেঙে না দেখে ডিরেক্ট অপশনগুলোতে যাই। ডিরেক্ট অপশন বলতে এখানে কি আছে? ইনস্টাগ্রাম স্টোরি, মোবাইল ভিডিও, টিকটক ভিডিও, লোগো, প্রেজেন্টেশন, পোস্টার, ইটিসি। সো এখানে যদি আমি বলতে চাই, যদি আমরা ফার্স্টে লোগোতে ক্লিক করি, ওকে, সো এখানে অসংখ্য লোগো থাকবে। এখন আপনি বলবেন যে এখানে তো লোগো, এখানে তো হচ্ছে অন্য অন্য কোম্পানির বা অন্য অন্য নামের লোগো দেওয়া আছে, তো এই অন্য নামের লোগো দিয়ে আমরা কি করব? বা হচ্ছে এখানে নাম তো অন্যটা, এটা তো আমরা ইউজ করতে পারবো না। এটা তাকে ক্লিক করে নিই। ওকে, সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে আপনারা চাইলে এখান থেকে আপনাদের মতো এডিট করে নিতে পারেন। এই এনটাকে আপনি চাইলে এ দিতে পারেন, আপনারা চাইলে আরটাকে বি দিতে পারেন, না আপনারা আপনাদের মতো নেমও কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে একদম আপনার হচ্ছে এন্ট্রি লেভেল বা বিগিনার লেভেলের ইয়াটা। আমরা খুবই নর্মাল একটা ডিজাইন নিছি, জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে আসলে টেমপ্লেটগুলো কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা, এখানে যে কোনো কিছু একটা আপনার নাম, আচ্ছা সাপোজ আপনার হচ্ছে শপের নাম আরুবা ক্লথিংস। ওকে, তো এখানে একটা জিনিস কি আপনারা দেখতে পারতেছেন যে এটা কিন্তু উপরে না থেকে নিচের দিকে এসে পড়ছে। সো ডিজাইনের ক্ষেত্রে এটা একটু ইয়ে করলে দেন হচ্ছে আপনার একটু ফরম্যাটে এসে পড়বে। তো এখন এটা অনেক ক্ষেত্রে সবাই বলে কি যে আমরা তো গুগল সার্চ দিই যে নিরা লোগো বা ডিজাইন বা ব্যানার, তো সেখান থেকে যখন কাস্টমাইজ করি তখন ডাউনলোড করতে টাকা লাগে, ডাউনলোড করতে ডলার পে করতে হয়, বা ডাউনলোড করার সময় তারা বলে যে সাবস্ক্রিপশন নেন পরে ডাউনলোড করতে পারবেন। বাট নো, ক্যানভাতে সিস্টেম নাই। ডিরেক্টলি উপরে যেটা দেখতে পারতেছে, আমরা এখানে ক্লিক করব, উপরে রাইট সাইডে ডাউনলোড অপশন আছে, এটা ক্লিয়ারলি জাস্ট সাথে সাথে আপনার এখানে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো নাথিং টু ডু মোর, এখানে জাস্ট আর কিছু নেই, আপনার গ্যালারিতে গেলেই এটা আপনারা পেয়ে যাবেন ইজিলি। ওকে, সো সেকেন্ড স্টেপ যেটা, আমরা টেমপ্লেটটা ইউজ করা দেখলাম, তো আমরা এবার লোগোটা ছেড়ে আমরা এটা দেখাবো যে ক্যানভাতে কোন অপশনে কি কি জিনিস আমরা ইউজ করি আর সেই জিনিসগুলো কোথায় কোথায় থাকে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে যেখানে একটা, ওকে, ফেসবুক পোস্টে যদি আমরা যাই, তাহলে সেখানে যে কোনো একটা ফেসবুক পোস্ট, সাপোজ হচ্ছে, ওকে, তো গ্রাফিক ডিজাইনের এই পোস্টটা আমরা সিলেক্ট করলাম। এখানে সব কিছুই আপনারা তো জানেন খুব ভালো মতো। ফার্স্ট স্টেপে আমরা যখন দেখাইছি যে কোনো টেক্সট আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, এমন কোনো কিছু নাই এই টেমপ্লেটের মধ্যে যেটা আপনি চাপ দিয়ে এডিট করতে পারবেন না বা কাস্টমাইজ করতে পারবেন না। ওকে, তো আপনারা যারা ডিজাইন করতে চান
তারা এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যারা আসলে ক্যানভা প্রোটা ইউজ করেন না, আপনারা যদি প্রোটা ইউজ করেন তো ক্যানভার সব ফিচার কিন্তু আপনারা আনলক করতে পারবেন, যদিও কোনো টাকা ছাড়া, কোনো প্রো নেওয়া ছাড়া, কোনো এক্সট্রা ফিচার পারচেস করা ছাড়াও আপনারা খুবই ইজিলি এখানে ডিজাইন করতে পারবেন। বাট আরও এক্সট্রিম অ্যাডভান্স লেভেলের এফেক্ট বা হচ্ছে যে কোনো থিমস বা কোনো টেমপ্লেটস, অনেক টেমপ্লেটই কিন্তু প্রো থাকে। তো এই প্রো টেমপ্লেটগুলো আসলে আপনি যখন নেন তো হচ্ছে আপনাদের ডিজাইনটা আরও বেশি মানে প্রিমিয়াম দেখায় আর কি। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা যেই অপশনগুলো প্রো ছাড়া যেগুলো আমরা এখানে খুব ইজিলি ইউজ করতে পারবো, ফার্স্ট অপশন হচ্ছে এলিমেন্টস। এখন আপনারা বলেন যে আমি তো আমার ডিজাইনের মধ্যে এলিমেন্ট অ্যাড করতে চাই, ইউটিউবের লোগো বা ফেসবুকের লোগো অ্যাড করতে চাই, বাট আমি কোথা থেকে করবো পাচ্ছি না। আমরা তো শুধু টেক্সটটাই ডিজাইন করতে শিখছি, আর তো কিছু শিখি নাই, শুধু টেক্সটটা কীভাবে কাস্টমাইজ করে। সো এই যে এলিমেন্টের অপশনটা, এখানে আপনার সব ছোটো ছোটো স্টিকার, লোগো, যে কোনো লোগো, আমরা ফেসবুক লিখছি, এই যে ফেসবুকের লোগো, ওকে ফেসবুকের লোগোর পরে আমরা মানে এখানে যা যে লোগো চান, আপনি যদি এখান থেকে চান যে স্টর্ম, আপনার জন্য স্টর্ম, এই যে দেখছেন এগুলো হচ্ছে যে ক্রাউন শেপ যেগুলা, এগুলো কিন্তু আপনার প্রিমিয়ামদের জন্য। আর ক্যানভা প্রিমিয়ামের প্রাইস এত কম হওয়ার পরও কেন মানুষ ইউজ করবে না? ক্যানভা প্রিমিয়ামের আমি পার্সোনালিও ক্যানভা প্রিমিয়াম আসলে প্রোভাইড করি। আপনি যদি নিতে চান ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা প্রো যেটা, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসলে ক্যানভা প্রোর প্রাইস এখন আসলে খুবই কম। আপনি যদি ক্যানভার অফিসিয়াল সাইট থেকে নিতে চান সেটা নিতে পারেন, যদি ক্যানভার ভিতর ঢুকে নিতে চান তাহলে নিতে পারেন, বাট সেটার জন্য ক্রেডিট কার্ড লাগে অ্যান্ড হচ্ছে তারা খুব বেশি চার্জ কাটে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি টিম ওয়াইজ প্রোটা নেন তো সেক্ষেত্রে আসলে খুবই কম প্রাইস পড়ে। তো সেই টিম ওয়াইজটা আমরা খুব ভালোভাবে প্রোভাইড করি। আমাদের এখানে আপনি 1 বছরে 3 বছরের ক্যানভা প্রো প্যাকেজ পেয়ে যাবেন খুব ইজিলি। ওকে, আপনি স্টর্ম চান, রেইন চান, ক্লাউড চান, যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে আপনি যদি এটা লোগোর মাঝখানে ছেড়ে দেন, এটা কিন্তু লোগোর সাথে রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এলিমেন্টে কী হবে আমরা বুঝতে পারছেন। আপনাদের যে এক্সট্রা জিনিসগুলো অ্যাড করার থাকে, যেমন জিমেল অপশন বা হচ্ছে ফোন, জিমেলের আইকন, এই জিমেলের আইকন, ইনস্টাগ্রামের যে কোনো আইকন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা আপনার মতো অ্যাড করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সবগুলো যে প্রো জিনিসটা কিন্তু এমন না, যেগুলো ক্রাউন নাই সেগুলো কিন্তু প্রো না। যেমন এটাও কিন্তু ভালো, বাট এটা কিন্তু প্রো না। তো আসলে ভুল ধারণা সবার যে আসলে ডিজাইন করতে গেলেই টাকা লাগবে। ওকে, আমরা এখান থেকে একটা নিউ পেজ নেই। নিউ পেজ নেওয়ার পর আপনারা যদি চান আপনাদের ক্যামেরা রোল থেকে যে কোনো ডিজাইন বা যে কোনো ছবি আপনারা আপনাদের মতো করে অ্যাড করতে পারেন। যদি আপলোডসে যান, আপলোডসে হচ্ছে আপনি আপনার নিজের গ্যালারি থেকে যে কোনো ছবি বা যে কোনো কিছু আসলে আপলোড করে দেন হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন। বাট আপনি যখন কোনো পিক আপলোড করবেন তখন কিন্তু আপনার এখানে টেক্সটগুলো সিলেক্ট হবে না, কারণ এটা আপনার পিক, এটা শুধু একটা পিকচার আপনি সিলেক্ট করছেন। তো সেই জন্য এখানে কোনো কিছু সিলেক্টটা হবে না। আপনি যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান সেটা করতে পারেন, যেমন এলিমেন্ট যে কোনো জায়গায় করতে পারেন, যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন। ওকে, সো কীভাবে ছবি অ্যাড করতে হয়, আপলোড দিয়ে, মানে আপলোড অপশন থেকে, আর হচ্ছে এলিমেন্টস থেকে যে কোনো ধরনের এলিমেন্টস। আমরা একটা ফ্রেশ পেজ নিই। দেন টেক্সট, আসলে টেক্সটটা বলার কোনো কিছু নাই, আপনারা হচ্ছে এখান থেকে টেক্সট লিখতে পারবেন। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে ছোটটা। দেন এরপরে হেডিং। এখন আপনি বলবেন যে 3 ফরম্যাট কেন? আমরা তো ছবিটা সিলেক্ট করেও তো আমরা ছোট বড় করতে পারি। ইয়াস, ছবিটা আমরা সিলেক্ট করার পরও কিন্তু এই যে সাইজ ছোট বড় করতে পারি। বাট আপনারা যখন কোনো প্রেজেন্টেশন হেডিং দেন বা সাবটাইটেল দেন বা হচ্ছে মেইন টেক্সট দেন, প্যারাগ্রাফের টেক্সট, তখন কিন্তু কিছু ফন্টস
ফন্টসটা পরে আসতেছি। তো কিছু শুধু যে সাইজটাই ছোট বড় লাগে জিনিসটা কিন্তু এমন না, অনেক ফরম্যাটও কিন্তু একটু ডিফারেন্ট লাগে। তো সেক্ষেত্রে আমি যদি দেখেন আমরা যদি এটা বড় করি, বড় কিন্তু এটা করছি আমরা ঠিকই, কিন্তু এইটা আর এটা কি ম্যাচ করছে না। ওকে, সো এখানে আরেকটা জিনিস বলি আমরা। এখন আপনারা বলবেন যে এটা মনে হয় একটু ডিপ, উপরেরটা মনে হয় একটু ডিপ, নিচেটা মনে হয় ডিপ কম, এই জন্য হয়তো এটা আসলে দেখাচ্ছে না, এই জন্য এটা অন্যরকম লাগতেছে। বাট হচ্ছে কি, আপনাদের এত ওভার থিঙ্কিংয়ে যাওয়ার থেকে যেটা যে ফর্ম্যাটে তারা দিয়েছে আপনাদের ওই ফর্ম্যাটই আসলে ওটাকে ইউজ করা উচিত। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা যদি একটুটাকে গ্লো করে দিই বা একটু যদি মানে বোল্ড করে দিই, মানে পাচ্ছি একটু মোটা করে দিই, তাহলে এটা ওটা সেম হবে। আচ্ছা, এই লাস্টের যে বি অপশনটা, এই অপশনের নাম হচ্ছে ফরম্যাটের অপশন যাওয়ার পরে বিটা হচ্ছে বোল্ড। এখন আপনারা একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে আমরা এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখন এই দুইটা অ্যারাউন্ড অফ সেম লাগতেছে বোল্ড করার পরে। তো আপনার এই ছোটোটাকে বড় করে বোল্ড করে এত কিছু করার থেকে তারা ইজি ফরম্যাট দিছে, হেডিং, সাবহেডিং, লিটল বিট বডি অফ টেক্সট। তো আপনি এভাবেই এখান থেকে ডিরেক্ট ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো টেক্সটগুলো। ওকে, টেক্সট ফরম্যাটটা গেল, দেন আমরা একটা ফ্রেশ পেজে যাই। তো ফ্রেশ পেজে যাওয়ার পর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের টুলস। আপনি আপনার ডিজাইনের মধ্যে যে কোনো ধরনের হচ্ছে নিজের থেকে ড্র করতে পারেন, বা অনেক সময় হচ্ছে যে আপনি কোনো সার্টিফিকেটে অনলাইনে বা হচ্ছে ডিজাইনের মধ্যে সিগনেচার করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে এখানে আমরা সিগনেচার করতে পারি ইজিলি। এটা হচ্ছে এটা ইরেজও করা যায়, মানে এখানে সব ফরম্যাটই আছে খুব ইজিলি ইউজ করার মতো, সব ফরম্যাটই আছে, আপনারা এখানে ইজিলি ড্রও করতে পারেন। অনেক সময় আসলে ডিজাইনের মধ্যে কিছু ড্রস লাগে, মানে কিছু ড্রয়িং বা হ্যান্ড ড্রন কিছু ডিজাইন আসলে লাগে, তো সেই ক্ষেত্রে এই অপশনটাও এখানে দেওয়া আছে। তো প্রজেক্ট হচ্ছে আপনি রিসেন্টলি যেগুলো আসলে কাজ করছেন সেগুলোই হচ্ছে আপনাদের প্রজেক্ট। তো এখানে আসলে দেখানোর কোনো কিছু নাই, প্রজেক্ট হচ্ছে আপনার রিসেন্ট কাজ যেগুলো, এগুলো এখানে শো করবে। দেন হচ্ছে আপনাদের আরেকটা ম্যাজিক মিডিয়া। সো ক্যানভা একটা খুবই অ্যাডভান্স অ্যান্ড ক্রিয়েটিভ একটা ফিচার নিয়ে আসে, সেটা হচ্ছে ক্যানভার এআই সিস্টেম। এখন ক্যানভার এআই সিস্টেম কীভাবে ইউজ করবো আমরা, এখানে হচ্ছে আপনারা যদি আপনাদের এমন কিছু লাগে যেটা আসলে ক্যানভার ভিতরে হয়তো আপনারা পাচ্ছেন না, বা হচ্ছে বাইরে থেকে আপনাদের গুগল থেকে ডাউনলোড করে বা বাইরে থেকে এআই দিয়ে জেনারেট করে আপনাদের আনতে হচ্ছে যে কোনো একটা পিক, যেমন হতে পারে আমি এখানে লিখতে পারি অ্যাপল, এখানে কিন্তু 3টা অপশন আছে উপরের দিকে, ইমেজ, গ্রাফিক, ভিডিও। ওকে, সো এটা কিন্তু ক্যানভা আপনাকে করে দিচ্ছে না, ক্যানভার যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সিস্টেমটা ওটা কিন্তু আপনাকে নিজে থেকে জেনারেট করতে হচ্ছে, বাইরে থেকে জেনারেট করে আনার কোনো দরকার নাই। এই যে দেখেন, সাপোজ আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন, সেই ভিডিওর ভিতরে আপনার হচ্ছে একটা অ্যাপেলের পিক লাগবে, আপনি অ্যাপেল নিয়ে একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওর মধ্যে আপনি অ্যাপেলের পিক গুগল থেকে ডাউনলোড করে আনতে হচ্ছে, বাট এখানে আপনার ওখান থেকে আনতে হবে না। সাপোজ আপনার অ্যাপেলের কী উপকারিতা আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছেন, বা হচ্ছে যে কোনো কিছুর কী উপকারিতা আছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন, ওটা জাস্ট আপনি ম্যাজিক মিডিয়াতে এখানে সার্চ করলেই আপনাকে ক্যানভা সেটা জেনারেট করে দিবে। এটাও চ্যাটজিপিটির মতো একটা ইমেজ জেনারেটর আর কি, যদিও চ্যাটজিপিটি শুধু ইমেজ জেনারেটর না, বাট ক্যানভাতেও শুধু ইমেজ জেনারেটরটা নাই, গ্রাফিক্স আছে, ভিডিওস আছে, আপনি আপনাদের মতো করে প্রপ দিয়ে বা হচ্ছে ছোটো কিছু ডিসক্রাইব করে আপনার কীরকম ডিজাইন লাগবে, কীরকম ভিডিও, কীরকম গ্রাফিক্স লাগবে সেটা আপনি এখানে জাস্ট হচ্ছে ডিসক্রাইব করে দিলেন, দেন আপনাকে ক্যানভা জেনারেট করে দেবে। ওকে, যদি গ্রাফিক্স বলেন, একটা কার্টুন গ্রাফিক্স নিই আমরা, কার্টুন chalking in web,
সো এগুলো হচ্ছে ক্যানভার ফিচার্স। আপনারা মনে করতেছেন এত কম ফিচার্স কেন ক্যানভাতে? ওকে, এ কার্টুন ফোনে কথা বলতেছে, সো হচ্ছে যে আপনি ভালো করে ডিসক্রাইব করলে তারা হচ্ছে আপনাকে আরও সুন্দর করে ডিজাইন করে দেবে। এটা যেহেতু গ্রাফিক্স, সো গ্রাফিক্স অনুযায়ী আসলে কোনোটা ভালো করে ডিসক্রাইব করতে পারলে গ্রাফিক্সটা একটু ভালো হয়ে আসে। বাট যদি এটা ইমেজ থাকতো তাহলে কিন্তু একটা কার্টুনই থাকতো অ্যান্ড কার্টুনই ফোনে কথা বলতো। যেহেতু গ্রাফিক্স, তো গ্রাফিক্সটা একটু এরকম কাইন্ড অফ থাকে। বলতে পারেন আপনারা যে ক্যানভাতে আসলে ফিচার্সগুলো কম কম লাগতেছে, বাট এই যে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলোর ভিতরেও অনেক ফিচার্স আছে। যেমন আমরা যদি এখানে এলিমেন্টসের ভিতরে যান, আপনি চিন্তা করতে পারেন এলিমেন্টসে কতগুলো ফ্রেম আছে, মোকআপ আছে, কোড আছে, ফটোস আছে, সব কিছুই কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা অ্যাডভান্স লেভেল একটা টিপস দিই আপনাকে। ক্যানভাতে আপনারা যখন ডিজাইন করবেন, সাপোজ কোনো হচ্ছে কোম্পানির কোনো কিছু ডিজাইন করবেন, ওদের হচ্ছে আপনার একটা কিউআর কোড লাগবে। সো অনেকে বলেন যে আসলে কিউআর কোড যে বানাবো, কিউআর কোড করতে গেলে তো শুধু কিউআর কোড দিয়ে কী হবে, এটা স্ক্যান করলে কিছুই হবে না। বাট ইয়াস, আপনারা কিউআর কোড ডিরেক্ট জেনারেট করতে পারবেন এখান থেকে। আপনারা কিন্তু এখান থেকে কিউআর কোড জেনারেট করতে পারবেন। এই যে এখানে আরেকটা অপশন আছে, এখানে অনেকগুলো এক্সট্রা অ্যাপস থাকে ক্যানভার ভিতরে। ক্যানভা থেকে বের হওয়ার কোনো দরকারই নাই। এখান থেকে এই অ্যাপস অপশন, যে ম্যাজিক মিডিয়ার আগে একটা অপশন অ্যাপস, এখানেতে এআই ভয়েস জেনারেট করতো, ম্যাজিক মিডিয়া চার্টস, ফটোস, বাল্ক, ডাটা আউট অফ অডিও, ব্যাকগ্রাউন্ড, ভিডিওস, ট্রান্সলেট পর্যন্ত করতে পারবেন এখান থেকে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে নিজস্ব কাস্টমাইজড কিউআর কোড জেনারেট করতে পারবেন। আপনি এখানে যে কোনো একটা ইউআরএল দেন, সাপোজ আমি নিজে একটা ইউআরএল দিচ্ছি, আমি আমার ওয়েবসাইটের একটা, ওকে, আমার ওয়েবসাইটের জাস্ট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। দেন আপনার কেমন লাগবে, মার্জিন কেমন হতে, মানে এগুলো কিছু সিলেক্ট করা লাগে, জাস্ট জেনারেট কোড দেওয়ার পর ডিরেক্ট এটা আপনাকে সে জেনারেট করে দিয়ে দিয়েছে। আপনি হয়তো আপনার কাছে ওয়ের্ড লাগতেছে যে এটা তো জাস্ট একটা কিউআর কোড, সো এটা তো এভাবে স্ক্যান করলে কীভাবে চলে যাবে। বাট নো, আপনি কিন্তু কিউআর কোডটা জেনারেট করছেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে। সো এটা স্ক্যান করার সাথে সাথে আপনার ওয়েবসাইটের ভিতরে কিন্তু তারা চলে যাবে। আপনি যে কোনো ডিজাইনের পাশে, উপরে, নিচে ছোট করে এই কিউআর কোডটা বসায় দিতে পারেন। সাপোজ আমি যদি এখন এটা স্ক্যান করি, এটা আমি স্ক্যান করবো, স্ক্যান করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমরা যদি এটা এখন এখানে স্ক্যান করি, ওকে, সো আমরা এসে পড়লাম আমাদের গ্যালারিতে। সো এটা যদি এখন আমরা যদি এটা এখানে স্ক্যান করি, সো হচ্ছে ওকে, আমরা যখন আমাদের এখানে আসলাম, তো এটা ডিরেক্ট যখন ওয়েবসাইটে ভিজিট করবো, আপনারা স্ক্যান করার সাথে সাথেই কিন্তু ওয়েবসাইটে চলে যাবেন। সো আমার এখানে আমরা এটা স্ক্যান, এটাই কিন্তু আমরা স্ক্যান করে আমাদের ওয়েবসাইট পর্যন্ত আসছি। আমরা যদি আরেকবার দেখাই এই জিনিসটা, তো জিনিসটা এরকম হবে, আপনারা যখন এটা স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনারা সাইডে চলে যাবেন, তখন আপনার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সো এটা একটু কেমন না যে আপনি ডিরেক্টলি একটা কিউআর কোড জেনারেট করতে পারতেছেন এত ইজিলি। এই কিউআর কোডটা আপনারা যে কোনো ব্যানার বা যে কোনো ডিজাইনের পাশে নিচে দিতে পারেন, যাতে কাস্টমার আপনার এটা স্ক্যান করার সাথে সাথে আপনার ওই লিঙ্কে এন্টার হয়ে যেতে পারে। শুধু কিউআর কোডই না, এখানে অনেক ধরনের অনেক ফিচার্স আছে, ট্রান্সলেটের, এভাবেই আপনারা এখানে সব কিছু জেনারেট করতে পারেন। এখান থেকে নিজস্ব এক্সট্রা লোগো, এক্সট্রা ফ্রেম, ইউটিউবের অ্যাম্বেড, গুগল ড্রাইভ, এভরিথিং এখান থেকে জেনারেট করতে পারেন। বাট কিছু ফিচার্স এমন আছে যেগুলো আসলে প্রো। সো প্রো যেটা, সেটা আপনি বাইরে থেকেও নিতে পারেন। বাট হচ্ছে যে এখনের ক্যানভা প্রো, মানুষ আসলে ক্যানভা প্রো নিয়েও অনেক সময় স্ক্যাম করে। সো বাইরে আসলে আপনাদের কম দামে ক্যানভা প্রো নিতে সে আসলে
প্রতারণার শিকার হবেন না। আমরা 3 বছরের একদম গ্যারান্টি সহ ক্যানভা প্রো প্রোভাইড করে আসতেছি। আপনারা যদি আমাদের কাছে নিতে চান তো আমাদের এখানে টোটাল $1 আপনি ইজিলি 3 বছর ইউজ করতে পারবেন যে কোনো প্রবলেমে, অ্যান্ড 24/7 আমরা আপনাদের হেল্প করতে পারবো। তো আজকের ভিডিও এতটুকুই থাক। আমরা নেক্সটে দেখাবো যে আসলে হয়তো ক্যানভার অ্যাডভান্স কিছু ডিজাইনস কীভাবে বানাতে হয়। আসলে ক্যানভার সব ফিচার্স আমরা আসলে তুলে ধরার ট্রাই করছি, বাট তারপরও ক্যানভা একটু অ্যাডভান্স করে আমরা দেখানোর ট্রাই করবো। আজকে 2টা দেখালাম, পরে ভিডিওস কীভাবে এডিট করতে হয় ক্যানভা থেকে এভরিথিং আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করবো। সো যারা আসলে প্রো নিতে ইচ্ছুক তাদেরকে আমি একটা জিনিস দেখাই দিই। এখানে যদি বিজনেসে চান, সাপোজ প্রো নিতে, গেট ক্যানভা বিজনেস বা গেট ক্যানভা প্রো। ওকে, আপনি যদি প্রো নিতে চান এর একটা অফার থাকে, এনজয় 50% অফ ক্যানভা বিজনেস ফর 3 months। আমি যদি অফারটা ক্লেম করি তো দেখেন আপনি এখানে হচ্ছে ইউএসডি, মানে প্রতি মাসে। এখানে আপনি মনে করতেছেন যে $10 3 মাস, এমন কিছু না। এমন হচ্ছে আপনি $10 পার মান্থ 3 মাসের অফার নিচ্ছেন। এটা হচ্ছে এরকম সিস্টেম। আর এখানে আপনি 7 ডেজের একটা ফ্রি অফার পাবেন, বাট এইটা 2 জানুয়ারি 2026 একটা ইয়ারলি চার্জ করে, মানে এক বছরে ক্যানভা $200 চার্জ করে আপনার যদি এখান থেকে ক্যানভা প্রো নেন। যদি আপনি ক্যানভা প্রো নেন এখানে আপনাকে ইয়ারলি একদম শিওরলি আপনার প্রতি বছর ক্যানভাকে $200 দিতে হবে, যেটা হচ্ছে প্রায় আপনার অ্যারাউন্ড 25,000 টাকার কাছাকাছি। সো ইয়ারলি 25,000 টাকা খরচ করার থেকে আমরা হচ্ছে একটা টিমের ভিতরে সবাইকে, ক্যানভার যে টিম থাকে সেই টিমের ভিতরে সবাইকে আপনার নিজের জিমেলেই আপনার নিজের ক্যানভা অ্যাকাউন্টে আপনি ক্যানভা প্রো ইউজ করতে পারবেন, কারণ আমরা টিম ওয়াইজ এটা আসলে সবাইকে প্রোভাইড করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে একদম খুবই কম প্রাইসে পেয়ে যাবেন জিনিসটা। অ্যান্ড ইভেন আমাদের কাছে আপনি যে কোনো ডিজাইনের সাপোর্ট পাবেন, অ্যান্ড ইভেন আমাদের কাছে আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের একটা ছোটো কোর্সও করতে পারেন। আমাদের এখানে সব ধরনের সার্ভিসই অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড আমরা অ্যাডভান্স গ্রাফিক্স, যেটা আসলে আপনার ফটোশপ দিয়ে করান, সেটা হচ্ছে আপনার ল্যাপটপ কম্পিউটার থাকলে আপনি সেটা আসলে ডিজাইন করতে পারেন। কীভাবে করতে পারবেন সেটাও আমরা ফুল ভিডিওতে দিয়ে দিব আগামীতে। যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ক্যানভা প্রো নিতে যদি ইচ্ছুক হন তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ।